gonna let you in. If only for the high, I'm gonna let you in. গুড মর্নিং আমাদের বাড়ি আমাদের এলাকার যেটা খুশি বলতে পারো। তো আজকে অ্যাকচুয়ালি কি বলবো, সকাল সকাল একজন মানে ভোরের রাইডে বেরিয়ে গেছি। আর হয়তো তোমরা এতক্ষণ অলরেডি থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এখান থেকে একজনের সাথে অ্যাকচুয়ালি বাড়ি থেকে অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম, বাট ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম একটু টেকনিক্যাল ফল্টের জন্য। আর এখান থেকে বলতে গেলে মোটামুটি আরেকজনকে পিক আপ করবো, আমি আমার বাইকে একজনকে পিক আপ করবো, দেন এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো আমরা। যেহেতু তোমার থাম্বনেল দেখে অন্তত বুঝে গেছো, অন্তত এইটুকুনি অন্তত বলতে পারি মাস্ট রাইড হবে এটা, মাস্ট। আজকে মোটামুটি 350 কিলোমিটার রাইড আছে। তো যত পারবো তাড়াতাড়ি পৌঁছানো বা সেফ পৌঁছানো, কারণ এই রাস্তাটা কোনো দিন ঢুকিনি। আর কি বলবো, এখান থেকে চলো আগে যাই আগে। তো মোটামুটি ওয়ান অফ দ্য বেস্ট রাইড। বাট আজকে মহাসপ্তমী, সবাইকে প্রথমে শুভেচ্ছা ভালোবাসা থাকলো আমার থেকে। আর একজন আমার পেছনেই আছে, একটু পরে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। আর একজন তো আমার যে যাবে সে তো দেখতেই পাবে, এর আগে অনেক ভিডিওতেই আমার সাথে গেছে আর এমনিতেই আমার সাথেই যায়। তো সেক্ষেত্রে সবার সাথে পরিচয় করে দেবো। চলো আগে ওদেরকে পিক আপ করি, আগে না পিক আপ করলে রাইডটা ঠিক মতো কন্টিনিউ করা যাবে না। মোটামুটি সবাইকে পিক আপ করে নিয়েছি, আমার পার্টনার আমার পেছনে অলরেডি বসে গেছে। তো এখান থেকে এই এখন আমরা উঠছি বালি ব্রিজ। এখান থেকে এই বালি ব্রিজে উঠে গেছি অলরেডি। জয় মা, দেখো সবাইকে সাবধানে রাখো, জয় মা। মোটামুটি আমাদের ডেস্টিনেশনে ফার্স্ট টোল গেটে ঢুকছি। আর কথা গাড়ি চালাতে চালাতে কথা জড়িয়ে যাচ্ছে পুরো। তো যাই হোক, ফার্স্ট টোল গেট ধুলাগড় পার করে একদম ডাইরেক্ট কী বলে কোলাঘাট থেকে মেবি হয়তো একটু ব্রেকফাস্ট করবো, তারপর মেবি করতে হবে কিছু হবে, যেহেতু সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি। আর এইদিকে রোড সম্পর্কে তো বেশি দেখিয়ে বা বেশি বলে তো কোনো লাভ নেই, বাট রোড সেম এখনও পর্যন্ত নো ডাউট ভালো, বাট পরবর্তীকালে কী হবে না হবে জানি না। তো এই হচ্ছে কোলাঘাট বলছি, ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজা পেয়েছি। জাস্ট কোলাঘাট ঢুকে কোলাঘাটের ধাবাগুলোকে বাইপাস করে সোজা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে দেখি সামনে এবার কোথাও গেলে, সামনে কোনো একটা জায়গায় দাঁড়াবো। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। তো জল যেই হারে বৃষ্টি হয়েছে সেই হারে তো জল নেই, হতেও পারে ওপর থাকতেও পারে অবশ্য, তো উপর থেকে যাচ্ছি। না জল আছে। জাস্ট হোটেল তনুশ্রীতে দাঁড়িয়েছি, একটুখানি গাড়ির অবস্থাটাকে দেখে নিই। বুঝতে পারছি না যে গাড়িটা কি একটা ঘটঘট করে আওয়াজ হচ্ছে বাবা। তো এখানে দাঁড়াবো, একটুখানি ব্রেকফাস্ট করবো হালকা কিছু, দেন এখান থেকে আবার বেরিয়ে যাবো। এখান থেকে কতটা বাকি আছে দেখতে হবে। তো আর কি এখান থেকে বলার মতো কিছু নেই, যাই ভেতরে যাই, একটু ফ্রেশ হয়ে নিয়ে দেন আবার বেরোবো। ঠিক এক্সচেঞ্জ অফারে কাজ হবে মানে খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট। ওখানে কোলাঘাটের ওখান থেকে কিছু ওই কী বলে লুচি আর হচ্ছে ডিম টোস্ট চা এইসব খেয়ে নিজেকে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়ে তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আবার। এবার দেখি মোটামুটি যা অ্যাভারেজ তো নিয়ার অ্যাবাউট 60 বা 70 কিলোমিটার পরপর একটা করে ব্রেক দেবো রিল্যাক্সে যাওয়ার জন্য। বেশি তো বাকি নেই, আর হয়তো এখান থেকে 280 কিলোমিটারের আশেপাশে হয়তো বাকি আছে। তো সেক্ষেত্রে চাপ নেওয়ার কিছু নেই, দুপুর যদিও না হয় মানে বিকাল আই থিঙ্ক পৌঁছে যাওয়ার কথাই আছে। এবার যা হবে ভাগ্যের উপরে দেখা যাবে, কি হবে না হবে, বাট এই হচ্ছে ব্যাপার। তাহলে সামনে গিয়ে আবার কথা হচ্ছে, এখন রোডে ফোকাস করা যাক।
কারণ রোড ভালো, নো ডাউট। এখানে একমাত্র টানার জায়গা, সোজা গেলে এই তো খড়গপুর দেউলিয়া বাদিকে। তো এখান থেকে সর্বদা যাচ্ছে ডাইরেক্ট সোজা খড়গপুরের দিকে। চলো, সত্যি বলতে রাস্তা পুরো মাইন্ড ব্লোয়িং, মানে এখনো পর্যন্ত মাইন্ড ব্লোয়িং, মানে মাইন্ড ব্লোয়িং রাস্তা পাচ্ছি। বাট জানি না এরপরে কী হবে, বাট অসম। আমাদের আজকে দিনের সেকেন্ড টোল গেট ডেবরা টোল প্লাজা। এখান থেকে সোজা খড়গপুর হয়ে লোদাশুলি হয়ে তারপরে বেরিয়ে যাব। আমাদের তো সাইড দিয়ে বেরোনোর রাস্তা আছে। ঘড়িতে মোটামুটি 10:30টার কাছাকাছি বাজতে যায়। এখনো পর্যন্ত আমরা প্রায় 150 কিলোমিটার রান করে গেছি। 150 কিলোমিটার বেশি হয়ে গেছে, প্রায় 165 থেকে 70 কিলোমিটার রান করে গেছি। আর এখান থেকে মোটামুটি 4 ঘন্টার মতন লাগবে দেখাচ্ছে, আর 230 কিলোমিটার মতন বাকি আছে। রাস্তাটা থেকে একটা কথা মনে পড়লো যে এর আগের বছর এরকম টাইমে যখন আমরা মেঘালয় রাইডে ছিলাম, তখন এই দুই দিকে পুরো একদম সেম পরিস্থিতি, মানে কি বলবো, ফিলিংসটা সেরকম। এইদিকেও জঙ্গল, বাদিকে জঙ্গল, ডান দিকে জঙ্গল, মাঝখান থেকে ডবল লেনের রাস্তা। শুধু একটু আগে পর্যন্ত জঙ্গলটা খুব ভালো বোঝা যাচ্ছিলো, বাট এখন ক্যামেরা অন করে তখন জঙ্গলটা অর্ধেক হয়ে গেছে। তো যাই হোক, এই একটা আপডেট। বাট রাস্তা খুব সুন্দর এখানকার, একটু ধীরে চালানোই বেটার, কারণ যাই হোক না কেন লোকালয় আছে, এই একটা সমস্যা। তার মধ্যে গরু, ছাগল, ভেড়া, কুকুর সব আছে এখানে। তো এই আপডেটটা আজকে দিনের থার্ড টোল গেট। মোটামুটি একটু লোদাশুলির যে জঙ্গলটা স্টার্ট হবে ঠিক ওই জায়গাটাই দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। আর তার মধ্যে একটু বাইকের একটু প্রবলেম দেখা গেছে, আর একটা যে বাইকে এসেছিলো, তো সেখানে একটু প্রবলেমটা ঠিক করে আবার এগোচ্ছি। এবার মোটামুটি এখান থেকে জাস্ট ম্যাপে দেখলাম এখান থেকে লোদাশুলি জঙ্গল মোটামুটি 5 কিলোমিটার। তো যাই, ওখানে গিয়ে আবার একটু দাঁড়াবো, কারণ তারা নেই। এখনও মোটামুটি 11:04 বাজে, প্রায় 180 কিলোমিটার তো হয়েই গেছে, প্রায় এসে গেছি, প্রায় এখান থেকে লোদাশুলি। ও ভাই, রাস্তা দেখো, লোদাশুলি জঙ্গল। সত্যি লোদাশুলি জঙ্গল পুরো একদম, মানে সামনে পর্যন্ত রাস্তা পুরো চুমু, একদম রিল্যাক্সে যাচ্ছে। ওই জন্য একটু রোদটা কম হয়েছে, যতই কটা বাজে 11:20 মতো বাজে। বাট সত্যি মানে এখানকার ওয়েদার আর অন্যদিকের ওয়েদারের মধ্যে অনেক ডিফারেন্স, মানে জাস্ট লোদাশুলি ঢুকলাম আর এত ডিফারেন্স হয়ে গেল। বাট একটু ধরলেও অন্তত ঠান্ডা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। এটাকে কাশফুল বলে না, এই কাশফুলের বাগান বলে এগুলোকে। ও সেই লাগছে। অলরেডি আমরা ঝাড়খণ্ড বা উড়িষ্যার একদম এতে পৌঁছেই গেছি, কারণ এখানকার যে রাস্তা বা আশেপাশে যে পাথরের সমস্ত কিছু, পাহাড় ছোটো ছোটো টিলা টাইপের, বাট সমস্ত কিছুই বোঝা যাচ্ছে যে আশেপাশে ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছি অনেকক্ষণ আগে। বাট ন্যাচারালি বুঝতে পারছিলাম না, কিন্তু এখন একদম পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। বাহ, সুন্দর তো মন্দিরটা, পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, একদম পুরো ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছি। সবে এখান থেকে আরও মোটামুটি নেই করে 130 কিলোমিটারের মতন বাকি আছে। তো দেখি সামনে একটা টোল গেট আছে, এটা আজকে দিনের হবে 5ম টোল গেট। হ্যাঁ, এর আগে একটা করেছি যেটা নাম জানি না, বাট এটা হচ্ছে 5 নম্বর টোল গেট। তবে সামনে দেখা যাক। তো ঝাড়পোখরিয়া টোল প্লাজা। এটা এখানে সব কিছুর মাঝখানে অন্তত পাহাড় দেখা গেছে,
এইখান থেকে ওই যে পাহাড়, ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কিনা জানি না, বাট ওই যে পাহাড়। কলকাতা থেকে কত 380 কিলোমিটার ম্যাক্সিমাম, বাট নো ডাউট রাস্তা ভালো, একটু সাবধানে তাও চালাতে হয়। মাঝখানে টুকটাক পটল বাদ দিলে রাস্তা একদম সুন্দর। পুরো সামনে থেকে ক্যামেরায় কতটা দেখাচ্ছে বা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, বাট সুন্দর, হেভি সুন্দর লাগছে। এর মাঝখান থেকে গাড়ি চালানোর ও ভাই সেরা 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 ভিউ এটা। This is real. If only for the rise, gonna lay. এটা এই জিনিসটা ভাষায় প্রকাশ করা যাবে না যে কেমন লাগছে। মানে সিরিয়াসলি মেবি ওই সাইডে বৃষ্টি হচ্ছে, ওইদিকে মেঘ দেখা যাচ্ছে বাট বৃষ্টি হচ্ছে, বাট এখানে ও হো একদম চুমু একদম। ও লেভেল 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 লেভেল, এই সব কিছু লেভেল ছাড়িয়ে চলে গেছে, সব কিছু লেভেল ছাড়িয়ে চলে গেছে। আমরা জাস্ট বাংলিকুশিকে বাইপাস করছি, তো এইখান থেকে সোজা বেরিয়ে যাবো বাংলিকুশিতে, মানে সোজা বেরিয়ে যাবো কেওনঝড়ের দিকেই। তো বাংলিকুশিতে আমাদের কোনো স্টে বা হল্ট কিছু দিইনি, এখান থেকে ডাইরেক্ট এখন কেওনঝড়ের দিকে যাই, কারণ বেলা দেখতে দেখতে প্রায় 12টা 52 হয়ে গেছে অলরেডি। আর এখান থেকে ডাইভারশন একটা আছে, ডাইভারশনটা নিয়ে ভাই সামনের দৃশ্যটা বাংলাদেশি জাস্ট পার করে কেন্দ্রে যাওয়ার পথে একটা সেই লেভেলের ট্রাফিক জ্যামে আটকেছি, প্রায় 10 মিনিট ধরে হয়ে গেল ট্রাফিক জ্যামে আটকে আছি, বাইক তাকেও বের করতে পারছে না, এরকম পরিস্থিতি এখন। তো দেখি কতক্ষণ থাকে, এইটায় বের হলেই মোটামুটি দেখি সামনে আর কোনো কিছু পাই কিনা। পুরো একদম পাহাড়ের ওপরে, পুরো একদম এই সাইড থেকে দেখা যাচ্ছে। আর এই জ্যাম, ও বাবা ওইদিকে তো পুরো মেঘ হয়ে আছে, বাপরে। ও পুরো মেঘ ওপরে। If only for this life, gonna let you in. Look up to the sky. Do you see the light? Look up to the sunrise. Do you see what I see inside? I won't go anywhere if I'm not with you tonight. রাইডিংয়ের এই অবস্থা, জাস্ট বৃষ্টি একটু আগে জাস্ট ব্যাচে যে বেঁচে এসেছিলাম ওখান থেকে মোটামুটি বৃষ্টি পেয়েছি, বৃষ্টির পরবর্তী অংশটা দেখা যায় তারপর। কত দূর দাদা? বাহ, তোর তো গোছানো কমপ্লিট, গুড। এই অবস্থা, পুরো রেনকোটগুলো আবার খুললাম। মোটামুটি রেনকোট আবার ব্যাগে ঢুকিয়ে নিয়ে আবার বেরিয়ে গেছি। তো এখন এখান থেকে মোটামুটি 109 কিলোমিটার বাকি আছে কেওনঝড়। তো যেতে যেতে যা বলেছি, কেন ঘন্টা 3 মতন লাগবে আশা করছি। যদি একটু ভালো রাস্তা পাই তাহলে ঠিক আছে, যদি না পাই তাহলে হয়ে গেলে পুরো গল্প। চলো যেতে যেতে বৃষ্টিটা পুরো একদম শেষ করে দিল, একদম পুরো যা রেনকোট যা ছিল সব
ব্যাগের মধ্যে জামা কাপড় যা ছিল যতই প্লাস্টিক করা থাকুক, বাট বৃষ্টি সেই বৃষ্টি হয়েছে, সে রেকর্ড করতে পারিনি, বাট খুব ভালো বৃষ্টি হয়েছে। চলো, আর যদি কোনো কিছু আপডেট থাকে তো অবশ্যই দেবো। এখানকার রাস্তা যে এত সুন্দর না, মানে ভাইবসটা একদম পুরুলিয়া ভাইবস দিয়ে দিচ্ছে। ও তার মধ্যে এই দেখো সূর্যের অবস্থা সেই লাগছে, একদিকে পাহাড়, সামনে সূর্য। ও ভাই, আর তার মধ্যে গাড়ি এই গাড়ি চালিয়ে তো মজাই আলাদা। এখানে 80-তে 90-তে ক্রুজ করা কোনো ব্যাপারই না, বাট ও ফিলিংসটাই অসাধারণ। শুধু মাঝখানে একটু বৃষ্টি এসে গেছিলো, বৃষ্টির জন্য পুরো মানে কি বলবো, মানে পুরো ঘেরে দিয়েছে পুরো একদম। সবই ঠিক থাকে, বাট মাঝে মাঝে যে রাস্তাটা পুরো 12টা বাজিয়ে দিয়েছে। মেবি এখান থেকে কোনো 4 লেন, হ্যাঁ ডবল লেনের হয়তো কাজ চলছে, তাই জন্য রাস্তা পুরোটা বাজে। এই যে অবস্থা রাস্তা, ওরে বাবা রে, পুরো সাদা পাউডার একদম। এখানে তো এই একটুখানি পেজ দেখাচ্ছি, কিন্তু পুরো রাস্তা মোটামুটি 109 কিলোমিটার বাকি থাকতে পর্যন্ত মোটামুটি নেই করে 50 থেকে 60 কিলোমিটার পুরো সেম, মানে এই রকম পেজ। মানে দোকানে সব পাউডার কম পড়ে যাবে, কিন্তু এখানে ধুলো কম পড়বে না, এত ধুলো। খুব বাজে পরিস্থিতি। এই হচ্ছে রাস্তার হাল পুরো। গাড়ির তো আঞ্জার পঞ্চার সব ঢিলা হয়ে গেছে। ভাই সিনারিও তো আছে, সিনারিও ও আর এখান থেকে কেওনঝড় মোটামুটি 35 কিলোমিটার বাকি আছে। 35 কিলোমিটার আগে খুব বেশি হলে না, মোটামুটি যে গুগল বাবা বলছে যে মোটামুটি 45-40 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। এবার ডিপেন্ড করছে, রাস্তা যদি খারাপ থাকে তো হয়ে গেল, আর যদি রাস্তা ভালো থাকে তো তাড়াতাড়ি পৌঁছে যাবো। তারপরে এখনও আমাদের হোটেল নিতে হবে, হোটেল আগে খোঁজাখুঁজি দরকার আছে। তো দেখি বার্গেনিং হবে, তারপরে হোটেল নেবো, তারপরে ভাবনা চিন্তা করবো। কেন কারোর লাঞ্চ হয়নি, যা হবে কেওনঝড়ে গিয়ে হবে। প্রায় কেওনঝড় ঢুকে গেছি এখান থেকে। তো এখান থেকে আর মোটামুটি খুব বেশি হলে 10 কিলোমিটার মতন বাকি আছে। একটা মেন রোড থেকে একটা বাইক, মানে বাঁদিকে যখন কেওনঝড়ের রাস্তায় মেন রোড থেকে বাঁদিকে দুটো রাস্তা লাগাবে, একটা ডান দিকে একটা বাঁদিকে। তো ওখান থেকে একটা বাঁদিকে রাস্তা চলে আসছে, যেটা ডাইরেক্ট কেওনঝড়ে গিয়ে মিশছে। তো ওই রোডটা ধরে চলে আসবে সব থেকে বেস্ট, আর অনেকটা ঘোরাটাও কম হবে। তো মোটামুটি ওখান থেকে ঘুরলাম তো 7-8 কিলোমিটার অন্তত কম হবে। তো ওখান থেকে ঢুকে গেলাম। তো এবার সামনে যাই, এবার গিয়ে হোটেল টোটেল দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে আপাতত রাস্তা ওই যে বললাম যেখানে খারাপ ছিল সেখানে এই অবস্থা, তারপর থেকে রাস্তার প্যাসেজ ঠিকঠাকই ছিল, মানে খুব একটা খারাপ পেয়েছে এরকম কোনো ব্যাপার নেই, এটা ঠিকঠাকই ছিল।
সামনে তো পুরো পাহাড় দৃশ্যমান। আহা, অলরেডি আমরা হোটেল নিয়ে নিয়েছি। তো আমি এই হোটেলের ডিসক্রিপশান মানে ডিটেলস যা আছে সব আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর আই থিঙ্ক যে পান্থনিবাসটা আছে কেওনঝড়ে ওইটার থেকে বেটার, ওখানে যা রেট দেখছিলাম তার থেকে একটু হয়তো সিটির মধ্যে থাকলে রেটটা একটু কম দেখলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু 2 দিন থাকবো, তো সেক্ষেত্রে আমরা মোটামুটি এখানে 2 দিনের জন্য অলরেডি 2টো রুম নিয়ে নিয়েছি। তো কালকে সকালে দেখা যাবে। আর এখান থেকে দেখতে হবে যে এইখানটায় কালকে সানঘাগরা বা পাড়াঘাগরা যেটা আছে, তো দুটো ওইখানটায় আছে। তো মোটামুটি এই হোটেল থেকে এই একটু আছে, মানে এটা মার্কেট প্লেসের হোটেলটা নিয়েছি। আর একবার একটু রুমটা দেখিয়ে নিই যে কী অবস্থা আমাদের রুমের অবস্থা। এই নর্মাল 700-800 টাকার মধ্যে এর থেকে বেটার রুম আমি এক্সপেক্টও করছিলাম না, যেহেতু গাড়ি এইসব ঘেটে আছে সমস্ত কিছু, এগুলো বাদ দিয়ে মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে, বাথরুমও ওকে একদম। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব একটু করে দিও। আর একটু সাপোর্ট না দিলে তো হবে কী করে। তো সেক্ষেত্রে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা প্লিজ একটু মনে করে করতে হবে। চলো আজকের জন্য এইটুকুনি, টাটা, গুড বাই। একটু করে খেতে যাবো বাইরে, তো দেখি পাওয়া যায়। চলো আজকের জন্য টাটা, গুড নাইট অ্যান্ড মহাসপ্তমী হ্যাপি শুভেচ্ছা থাকবে সবাইকে।